যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হয়েছি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 100 পদে গণকল্যাণ ট্রাস্টে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, সার্কুলারে কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি গণকল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটের ভিতরে রয়েছে। তাদের ওয়েবসাইটেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারেন তাদের ওয়েবসাইটে প্রবেশ করে। তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণকল্যাণ ট্রাস্ট, এখানে দেখতে পাচ্ছেন নিচে থেকে গণকল্যাণ ট্রাস্ট জিকেটি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, বিভিন্ন জেলায় ও উপজেলায় ঋণ কর্মসূচির আওতায় কিছু সংখ্যক উদ্যমী কর্মী লোক নিয়োগ দেওয়া হবে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ক্রেডিট অফিসার নেওয়া হবে 100 জন। তো বুঝতেই পেরেছেন এই পদটির জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে। স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এই পদটিতে আবেদন করতে হলে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, কম্পিউটার পরিচালনায় প্রাথমিক ধারণা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। আর যারা নারী প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু অগ্রাধিকার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেতনের কথা বলা রয়েছে। শিক্ষানবিশকাল 6 মাসে বেতন প্রদান করা হবে 18,000 টাকা এবং জিকেটি বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের পরে মাসিক বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে 25,000 টাকা। তো বুঝতে পেরেছেন ভালো একটা অ্যামাউন্ট এখানে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন সুবিধা দিয়ে, অর্থাৎ চাকরিরত অবস্থায় কী সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। চাকরি স্থায়ী হওয়ার পরে পিএফ, গ্র্যাচুইটি, বছরে 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, কৃতিত্ব প্রণোদনা। এরপর দেখতে পাচ্ছেন কর্ম এলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হয়। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় মূল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে ও ফটোকপি সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদপত্র, চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক নেমলিখিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সত্যতলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। আবেদনের প্রক্রিয়া গণকল্যাণ ট্রাস্টের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমেই মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এবার দেখতে পাচ্ছেন শর্তসমূহ দেওয়া রয়েছে। সংস্থা নিয়ম অনুযায়ী 20,000 টাকা ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন জমাকৃত টাকার উপর বার্ষিক 6% হারে সুদ প্রদান করা হবে। সাক্ষাৎকারের পূর্বে রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে। নিয়োগের সকল কার্যাদি সংস্থার চাকরি বিধি দ্বারা নিয়ন্ত্রিত। নির্বাহী পরিচালক গণকল্যাণ ট্রাস্ট, 10 থেকে 1 অমৃত সেন সড়ক, পূর্ব দাসড়া, মানিকগঞ্জ বরাবর নির্ধারিত ফর্মে আগামী 29/8/2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ আপনারা 29/8/2024 তারিখ পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, কীভাবে আপনারা আবেদন করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা গণকল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে প্রবেশ করবেন, ওখানে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন। ওই নিয়োগ বিজ্ঞপ্তির উপর ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আবেদন করুন, এখানে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে আবেদনটা করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।